ধরনের কোনো প্রবলেম হয় না। তো আলহামদুলিল্লাহ আমি কাজটা সম্পূর্ণ করতে পারি। গাড়ির সাউন্ড, ইঞ্জিনের সাউন্ড কেমন মনে হচ্ছে আপনার কাছে এখন? ভাই আগের নতুনের মতন লাগতেছে ভাই, কোয়ালিটি এখন মোটামুটি ভালো আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে। আমি বাইক ডক্টর জিসান। তো এটা হচ্ছে এফজেডএস ভার্সন 2 একটা বাইক। তো বাইকের মোটামুটি ইঞ্জিনের সাউন্ড নিয়ে সমস্যা, তো যার কারণে ইঞ্জিনটা খোলা। তো হাফ খোলার পরে কিন্তু আমরা বুঝতে পারলাম যে ইঞ্জিনের কানেক্টিংয়ের যে বেয়ারিংটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই জন্যই মূলত ফুল ইঞ্জিনটা খুলবো এবং সাথে থাকেন দেখেন। তো বেয়ারিং খুলতেছি কারণ বেয়ারিংগুলো নষ্ট হয়ে গেছে, বেয়ারিংগুলো চেঞ্জ করে দিব। পাশাপাশি এটার যে পিস্টনটা আছে সেটা কিন্তু ভালো না, কারণ মোবিল খাইতো। ইঞ্জিনে মোবিল দেওয়ার পরে কিন্তু মোবিল থাকতো না, তো যার কারণে কিন্তু পিস্টন এবং সিলিন্ডার সহ কিন্তু চেঞ্জ করে দিব। পাশাপাশি টাইমিং অ্যাডজাস্টার গার্ডার এগুলোও পাল্টাইবো। তো আসলে কিভাবে কাজ করি সেটাই আপনাদের দেখানোর উদ্দেশ্য করে ভিডিওটা করা। তো আসলে আমার সাথে থাকেন দেখেন। তো বেয়ারিং যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা বেয়ারিংই কিন্তু চেক করতেছি, এবং যেহেতু অনেক কিলোমিটার হয়ে গেছে, বাইকটা পুরানো হয়ে গেছে, সেহেতু প্রত্যেকটা বেয়ারিংই কিন্তু নতুন লাগাইতে হবে। যার কারণে হচ্ছে আমি প্রত্যেকটা বেয়ারিংই চেঞ্জ করে দিব। অলরেডি 7টা বেয়ারিং আমি চেঞ্জ করব, যেহেতু ইয়াটা আছে এটা পাল্টাবো না। পাশাপাশি এখানে যে ব্যালেন্সারের যে পিনিয়ামটা দেখতেছেন এবং ওয়েট পিনিয়াম, এই দুইটাই কিন্তু আমি চেঞ্জ করে দিব। এবং এই বেয়ারিংটা থাকবে কারণ এটা হচ্ছে এক্সট্রা আমার কাছে নাই, যার কারণে। এবং এটাও ভালো আছে, এবং কানেক্টিং রড যেটা আছে সেটাও কিন্তু প্রচুর পরিমাণে সাউন্ড করতেছে। তো এই কানেক্টিং রডটাও কিন্তু আমি চেঞ্জ করে দিব, এবং অবশ্যই পাশাপাশি 2টা বেয়ারিং চেঞ্জ করব। তো সাথে থাকেন, আসলে দেখেন কিভাবে কাজ করি। তো যেহেতু স্পেশাল টুলসের মাধ্যমে আমরা এই জিনিসগুলো খুলবো, সেহেতু হচ্ছে স্পেশাল টুলসগুলো নিয়ে নিছি এবং এই টুলসের মাধ্যমে কিন্তু খুলবো। এবং আদার্স যে বেয়ারিংগুলো আমি বাড়ি দিয়ে খুলেছি ওইগুলো হচ্ছে বাড়ি দিয়ে খোলার মতো অপশন ছিল, যার কারণে বাড়ি দিয়ে খুলেছি। এবং বাকি যে বেয়ারিংগুলো আছে এগুলোর জন্য কিন্তু এক্সট্রা পোলার আছে আমার কাছে। এবং ইঞ্জিন কিন্তু আমার মোটামুটি খোলা শেষ। এখন কিন্তু এটার যে গ্যাসকিটগুলো আছে এগুলো কিন্তু আমরা উঠাই ফেলতেছি, এবং এটা খুব সুন্দর করে আমরা অকটেনের মাধ্যমে কিন্তু ক্লিন করে নিব। এবং ক্লিন করার পরেই কিন্তু আবার সুন্দর করে পরিষ্কার করে নিয়ে দেন আমরা হচ্ছে ইঞ্জিনটা আবার নতুন করে সেট করব। তো ইঞ্জিন ধোয়ার কাজ চলতেছে, দেখেন আসলে কিভাবে আমরা ইঞ্জিনগুলা ধুই বা পরিষ্কার করি। পরিষ্কার করার পরে কিন্তু আমি ইঞ্জিনের কাজটা ধরবো, এবং গ্যাসকিট যে জিনিসগুলো আছে এই গ্যাসকিটগুলো কিন্তু আমরা উঠাই ফেলবো। তো ফাইনালি কিন্তু আমি বেয়ারিং সেট করার জন্য কিন্তু কাজ শুরু করছি ইঞ্জিন সেট করার জন্য। তো ফার্স্টে হচ্ছে যে স্পকের যে বেয়ারিংটা আছে সেই বেয়ারিংটা কিন্তু লাগাচ্ছি, এবং তারপরেই কিন্তু কানেক্টিংয়ের বেয়ারিং লাগাবো। এবং আদার্স আরও অনেক বেয়ারিং আছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা পার্ট টু পার্ট লাগাবো। তো আসলে ইঞ্জিন খোলার পরে দেখেন কত ধরনের পার্টস আছে এখানে। আসলে নর্মালি যারা এগুলো দেখেন তাদের কাছে একটু ব্যাপারটা আনইজি লাগে, কিন্তু আমরা আসলে প্রতিনিয়ত এই কাজগুলো করি, যার কারণে কিন্তু আমাদের কাছে ব্যাপারটা একদমই সিম্পল বা একদম নর্মালি আছে। কিন্তু যারা আসলে আমার পাশে এবং ভিডিওতে দেখতেছেন তারা, যারা আর কি এই কাজগুলো করেন না, তারা আসলে অনেক কিছুই চিন্তা করেন যে এটা কীরকমভাবে এত পার্টস খুলছেন, কিভাবে লাগাবেন, কী আসবে বিষয়, অনেক ধরনের চিন্তাভাবনা আপনাদের মাথার ভিতরে থাকে। বাট আমরা এটা আসলে প্রতিনিয়ত করি, যার কারণে কিন্তু আমাদের এই ধরনের প্রত্যেকটা বেয়ারিং কিন্তু আমি চেঞ্জ করে দেবো বলেছিলাম, যার কারণে কিন্তু প্রত্যেকটা বেয়ারিংয়ে আমি চেঞ্জ করতেছি। তো ইঞ্জিনের বেয়ারিংটা চেঞ্জ করার পরেই কিন্তু আমি ক্র্যাঙ্কশ্যাফটটা লাগাবো। এবং অবশ্যই কিন্তু আমি ইঞ্জিনের বেয়ারিং লাগানোর সময় কিন্তু যে স্পেশাল টুলস আছে টুলসের মাধ্যমে কিন্তু লাগাচ্ছি, জানি বেয়ারিংগুলো নষ্ট না হয়ে যায় বা বেয়ারিংয়ের উপরে জানি কোনো প্রেশার না পড়ে। এবং কানেক্টিং লাগানোর জন্য কিন্তু আমার কাছে স্পেশাল টুলস আছে, আমি কিন্তু সেই টুলসের মাধ্যমেই কিন্তু হচ্ছে কানেক্টিংগুলো বসাবো। তো বেয়ারিংগুলো লাগাচ্ছি পার্ট টু পার্ট, যেহেতু অনেকগুলো বেয়ারিং, সেহেতু হচ্ছে আমি আসলে ভিডিওটা ছোট করি না, আমি ভিডিওটা ফুল বড় করেছি এই কারণে জানি আপনারা খুব নিখুঁতভাবে বুঝতে পারেন যে আমি আসলে কাজগুলো কিভাবে করি। তো বেয়ারিংগুলো সেট করার পরে আমি কানেক্টিং রড সেট করব। তো সাথে থাকেন দেখেন। তো মূলত এই সেই কানেক্টিং যেটাকে বলে ক্র্যাঙ্কশ্যাফট, তো এটা বসাচ্ছি। অবশ্যই কিন্তু এটা লাগানোর আগে এখানে যে ইয়াটা আছে, বেয়ারিংটা আছে, এখানে কিন্তু অবশ্যই অয়েল দিয়ে নিতে হবে। এবং আমরা কিন্তু স্পেশাল টুলস যেটা আছে পোলারের কথা বলেছিলাম, পোলারটা কিন্তু লাগাইছে। এবং পোলারটা লাগানোর পরে এটা আসলে কিভাবে লাগায়, তো পোলারের সিস্টেমটা কিন্তু এরকমেরই, যখন টাইট দিব তখন কিন্তু ক্র্যাঙ্কশ্যাফটটা অটোমেটিকলি উপরে উঠে চলে আসবে। দেখেন মোটামুটি কিন্তু লাগানো শেষ ক্র্যাঙ্কশ্যাফটটা। তো এখন কিন্তু গিয়ারের যে বক্সটা আছে, গিয়ার বক্সের যে প্রিমিয়ামগুলো আছে এগুলো আমি সেট করতেছি।
এটার ভিতরে। তারপরে কিন্তু আমার এই পাশের যে মেন পার্টের যে কাজগুলো এগুলো কিন্তু শেষ হয়ে যাবে। দেন আমি কিন্তু সেকেন্ড যে উপরের যে পার্টগুলো আছে এগুলো লাগাবো। তো গিয়ার চেঞ্জার লাগাই নিচ্ছি, পাশাপাশি গিয়ার চেঞ্জারগুলো লাগানোর পরে কিন্তু আমি চেক করে নেব যে গিয়ারগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা। এবং এটা সাইডে যে ফিঙ্গারগুলো আছে যেটাকে হচ্ছে গিয়ার কমে বাড়ে সেই জিনিসগুলো বসাচ্ছি, দেখেন কিভাবে বসাই। তো এটা মূলত আপনাদেরকে বোঝানোর জন্য করা, যে আপনারা আসলে জানি দেখে বুঝতে পারেন যে একটা ইঞ্জিনের ভিতরে কীরকম ভাবে কাজ করে পিনিয়ামগুলা। তো এটাই দেখানোর উদ্দেশ্য। দেখেন এটাই সেই গিয়ার চেঞ্জার, এটার মাধ্যমে কিন্তু গিয়ার চেঞ্জ করা হয়। ক্যামেরাটা উঁচা পূজা এই নাট এবং এই কত টন সেটা করে দেখা। নয় হাজার ম্যানেজ করে দিতে হবে।
তুমি কি ওটাই করলে দিতে হয়? পাইছি এটা সাউন্ড আমি কি দিতে যেতে দাগ মিলা দাগ মিলা দাগ মিলা এই দাগ এবং উপরে উপরে যাবে একদম পিছিয়ে যাবে এদিকে আসি বুঝতে দিও উঁচা কর হ্যাঁ बस भैया समय लगे भैया समय लगे भैया ना भैया बुझते पारছি আমি বুঝতে পারি না আমি কি করবো কয়টা দুটা ক্লয় করা দিতে কথা চলতেছে ভাইয়া হ্যাঁ ভাইয়া রাইট না ভাইয়া এটা সময়ের কাজ অ্যান্ড এটা হচ্ছে ক্যাচেল্লা কাজ তো ডোন্ট প্যারা আমি পাঠাই দিচ্ছি ভাই দুটা আর মানা সুজন হইব না সামনে এই যে রমজান মাসে এত জোর করে আসে দিলেন কেন না না এমনি করবেন রক ফুটেজ নেবেন হোয়াইট ফুটেজ না নিয়ে দিবেন না
ভাই একটু হাঁটেন। তো ফাইনালি কিন্তু আমার এই বাইকটার কাজ কমপ্লিট হয়েছে। তো বাইকটা কিন্তু বাইরে ছিল। তো বাইকের যে সমস্যাগুলো ছিল, বাইকের সমস্যা ছিল ইঞ্জিনে মোবিল দিলে মোবিল থাকতো না, মোবিলটা ড্রেন হয়ে হচ্ছে সাইলেন্সারের মাধ্যমে বের হয়ে যেত। এবং পাশাপাশি ইঞ্জিনের সাউন্ডটা ছিল খুবই বাজে, কারণ ইঞ্জিনের যে বেয়ারিংগুলো ছিল আমি দেখাইছি, বেয়ারিংগুলো কিন্তু সমস্যা ছিল, যার কারণে কিন্তু হচ্ছে বেয়ারিংগুলোর কারণে কিন্তু এক্সট্রা নয়েজ হইতো। তো বাইরের সমস্যাগুলো নিয়ে আসছিল আমার কাছে। তো আসলে কি সমস্যা নিয়ে আসছিলেন যদি একটু বলতেন ভাই? সমস্যা ছিল মূলত গাড়ির সাউন্ডের সমস্যা ছিল, ওই জন্য আমি জিসান দেখলাম ভাই আগে থেকে আমার পরিচিত। আচ্ছা, পরে দেখলাম এখন ভাই কাজটা করে দিচ্ছে, ভালো আছে। তো আসলে আমি জানি না কতটুকু করতে পারছি, তবে আমার কাছে মনে হয় যে কাজটা আমি করে দিচ্ছি ইঞ্জিনের, এটা উনি মিনিমাম 2 থেকে 3 বছর খুব সুন্দরভাবে চালাতে পারবে, স্মুথলি, কোনো সমস্যা হবে না। যদি স্মুথলি চালায় তাহলে আরো বেশি দিন চালাতে পারবে। তো আসলে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।